আমার নবীজি বলেছেন, সাহাবীরা, দিনের আলোতে আমি যা কিছু করি, তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু করি তাও সবার সামনে ওপেন করে দাও। আমার স্ত্রীরা শোনো, রাতের আধারে তোমাদের সামনে আমি যা যা কিছু করি তাও তোমরা ওপেন করে দাও। আমার চরিত্র, ব্যক্তিগত, পার্সোনাল এবং পাবলিক সব তোমাদের সামনে আমি ওপেন করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি লিডার আমরা পেয়েছি, কি আদর্শ আমরা পেয়েছি, যার কোনো গোপনীয়তা নাই, তার কোনো পার্সোনাল আর পাবলিক ক্যারেক্টার নাই, সব জাতির সামনে ওপেন, বিশ্ববাসীর সামনে ওপেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এমন কি সাহস করে বলার মতো এমন কোন নেতৃত্ব এখন খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? যাবে না। যে নবীর নেতৃত্ব কেমন ছিল চিন্তা করে দেখুন। যে মক্কার মানুষ রাসূলকে বের করে দিচ্ছে, হত্যার হুলিয়া জারি করছে, সেই নবী যে হিজরতের রাতে সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, খাতা কলম নাও, এই মক্কার কুরাইশরা আমার কাছে প্রচুর সম্পত্তি জামানত রেখেছে, আমানত হিসেবে তারা রেখে দিয়েছে। এই সম্পত্তি আমি যদি না বলে চলে যাই আজকে, এই সম্পত্তিগুলো বন্টন হবে কেমনে? আমি আল আমিন আস-সাদিক, অতএব আমার কাছে আমানত রাখে যে সম্পদগুলো, আমার তারা শত্রু হলেও হতে পারে, কিন্তু আমানত রেখেছে আমার কাছে, আমি আমানতগুলো তাদের হাতে ফেরত দেওয়ার জন্য তোমার হাতে সব সম্পদগুলো দিয়ে গেলাম। কি চরিত্র আমরা পেয়েছি, কি আদর্শ আমরা পেয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই রাসূলকে আমরা মানব, নিঃশর্তভাবে মানব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না। রাসূলের প্রতি অনেকে দরুদ পড়ে কিন্তু নামাজ পড়ে না। নবীর প্রতি দরুদ পড়ে কিন্তু শরিয়াকে মানে না। নবীর প্রতি দরুদ পড়ে, ভালোবাসে, কিন্তু আমার নবী যে আন্দোলন করেছেন, যে সংগ্রাম করেছেন, দিন প্রতিষ্ঠার যে কাজ করেছেন, সেই কাজের বিরোধিতা করে। এমন নবী প্রেমী আছে না নাই? আছে। এরকম নবী প্রেমী আবু তালেবও ছিল। রাসূলকে খুব মুহাব্বত করতো। আপনার কি মুহাব্বত করেছেন? আপনি আমি আর কি মুহাব্বত করেছি? আবু তালেবের মুহাব্বতটা ছিল অন্য ধরনের মুহাব্বত ছিল। জেল খেটেছেন আবু তালেব, জেল খেটেছেন। শিব আবু তালেব, অনার্সের পুরো অনেক ইসলামী হিস্ট্রির ছাত্র এখানে আছেন। জেল খেটেছেন আবু তালেব, শিব আবু তালেবে 3.5 বছর আবু তালেব পর্যন্ত জেল খেটেছেন। তিনি কাফের ছিলেন। আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, আবু তালেব কাফের হলো ভদ্র কাফের। কি কাফের? ভদ্র কাফের, মানে তার মধ্যে ভদ্রতা ছিল। এই আবু তালেব রাসূলকে কি ভালোবাসা দেননি বলেন? নিজের সন্তানকে দূরে রেখে আমার নবীকে কোলের মধ্যে রেখেছেন, নিজের হাতে তাকে ব্যবসা শিখিয়েছেন, তাকে ভাষা শিখিয়েছেন। প্রথম যে বিদেশের সফরগুলো ছিল, তিনি নিজে আমার রাসূলকে সঙ্গে করে নিয়ে সিরিয়া পর্যন্ত চলে গেছেন। সকল কিছুতে আমার নবীজির গোটা জীবনের বিশাল একটা সংখ্যাগরিষ্ঠ সময় যে আবু তালেবের সঙ্গে পাড়ি দিয়েছেন, সে আবু তালেব আমার নবীর জন্য জেল পর্যন্ত খাটলেন। এমন জেল যে জেলের মধ্যে কোনো খাবার ছিল না। সেই শিব আবু তালেবে কষ্ট করে করে থাকতে থাকতে এক পর্যায়ে দেখা গেল খাবার বন্ধ হয়ে গেছে, পানিও বন্ধ হয়ে গেছে। ওই মক্কার পাহাড়ের পদদেশের ওই পাথরের ওই পাহাড়ে যখন বৃষ্টি নাজিল হতো, বৃষ্টির ভিতরে কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায় চাবায় তারা ক্ষুধা নিবারণ করেছেন। বাবলা গাছের কাঁটাগুলো, বাবলা গাছের কাঁটাযুক্ত ছালগুলো খেতে খেতে তাদের ঠোঁটগুলো ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, পায়খানাগুলো ছাগলের মতো কটকটা পায়খানা হয়ে গেছে। এত কষ্ট করেছেন। সেই শিব আবু তালেব পর্যন্ত জেল খাটলেন, কিন্তু সেই ভালোবাসার কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই। কেন? এই জন্য নাই, কারণ আল্লাহ পাক বলছেন শুধু ভালোবাসলেই হবে না, আমার নবীর তোমরা পূর্ণ আনুগত্য করো। আনুগত্য করবে, আমি আল্লাহ, আমি তোমাকে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। খুব পরিচিত একটা আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন, শর্ত হলো আমি আল্লাহ আমার ভালোবাসা যদি পেতে চাও, শর্ত হলো হে রাসূল বলে দেন তোমরা আমার আনুগত্য করো, তোমার ইত্তেবা করো। আমার আনুগত্য করলে পরে কি হবে? আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আনুগত্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আনুগত্য থাকতে হবে। আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে, শুধু ভালোবাসার মধ্যে আনুগত্য নাই। আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার মধ্যে শুধু ভালোবাসার মধ্যে আনুগত্য নাই। এই জন্য আমরা আনুগত্য করব, নিঃশর্ত আনুগত্য। তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার রাসূলকে এত সম্মান দিয়েছেন যে তাকে
কোথাও সরাসরি নাম ধরে ডাক দেননি। আল্লাহ তাআলা যদি নাম ধরে ডাকতেন এটা বেয়াদবিও হতো না, কেউ কিছু বলারও ছিল না। কিন্তু আপনি যদি কাউকে সম্মান দেন আপনি সম্মান পাবেন, আপনি যদি কাউকে স্নেহ দেন আপনি শ্রদ্ধা পাবেন, আপনি যদি কারো প্রশংসায় পঞ্চমুখ হন আপনিও প্রশংসা পাবেন। এটাই হচ্ছে বিষয়। আল্লাহ তাআলা একা কোনো সিদ্ধান্ত নিতে তার কোনো কারো প্রয়োজন ছিল না, কিন্তু এই পৃথিবীতে তিনি মানুষ পাঠাবেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, ফেরেশতাদেরকে ডাক দিলেন, তার তো কোনো প্রয়োজন। ইন্না শান কি বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এরপর তিনি পরামর্শ কেন করলেন? আমি আল্লাহ তাআলা আমি নিজেও পরামর্শ করছি, তোমরাও কোনো কাজ যখন করতে যাও পরামর্শ করো। এমন কি স্বামী স্ত্রী, তুমি একা স্বামী সিদ্ধান্ত নিও না, বউটাকে পরামর্শ সবার মধ্যে নিয়ে নাও। এতে কি হবে? ভুল সংশোধন হয়ে সুন্দর একটা সমাধান হবে। পরামর্শের নামে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেন, সূরাতুশ শুরা, পরামর্শের সূরা। তো আল্লাহ তাআলা তার রাসূলকে সুন্দর করে নাম ধরে ডাক দেননি, গুণবাচক দিয়ে ডাক দিয়েছেন, এত সুন্দর করে ডেকেছেন। রাসূলের শান মান কত, অথচ অন্য নবীকে আবার নাম ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া ইয়া যাকারিয়া। এরকম করে সব নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন হরফে নেদা প্রয়োগ করে নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু কোরআন যার উপরে নাজিল হলো সেই মহামানবকে আল্লাহ পাক একটা বারও ডাক দেন নাই, সুন্দর করে তার নামটা সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বলে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর এক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় নবীর নাম নিয়েছেন, কিন্তু সাথে গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন। এক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'an সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক তার রাসূলকে কোথাও সম্বোধন সূচক শব্দ হরফে নেদা দিয়ে হে মুহাম্মদ, হে আহমদ বলে ডাক দিলেন না। তাকে ডাক দিয়েছেন হে রাসূল, হে নবী, হে মুজাম্মিল, হে মুদ্দাসির। আল্লাহ তাকে কত সম্মান দিয়েছেন। সে রাসূলকে নিয়ে যখন আরবের গোত্র পত্তলিকরা যখন গালাগাল দিল, তাকে নির্বংশ বলল, তাকে লেস কাটা বলল, তাকে পাগল বলল, তাকে উম্মাদ বলল, তাকে জাদুঘর বলল, বিভিন্নভাবে রাসূলকে যখন গালমন্দ করা হচ্ছিল, আল্লাহ তাআলা তার জবাব দিয়ে কি সম্মানসূচক সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আমি আল্লাহ তাআলা নিজ দফতর থেকে আমি আপনাকে ঘোষণা দিয়ে দিলাম, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সুমহান চরিত্র। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার সমকক্ষ এমন সম্মান পাওয়ার কোনো ব্যক্তি পৃথিবীতে আর কোনোদিন আসবে না, আসেও নাই। আমার রাসূল তো শুধু শেষ পয়গম্বর হিসেবে পৃথিবীতে আসেন নাই। শেষ পয়গম্বর তো ঠিকই,
সকল নবীদের তিনি সর্দার ছিলেন। আল্লাহু আকবার বলে। সকল নবীদের তিনি লিডার ছিলেন। সে রাসূলকে আমরা পেয়েছি। তাকে আল্লাহ পাক যে কিতাবটা দিয়েছেন সেই কিতাবটার নাম কি বলুন তো, একটু বলুন। আমি প্রশ্ন করছি কেন, আপনি জানেন না তা না, একটু মানে মনোযোগ বাড়ানোর জন্য। একটা টিচার যখন এক নাগাড়ে কথা বলে যায় তখন মনোযোগ একটু হারিয়ে যায়, মনোযোগটা যেন আবার কানেক্ট হয়। এই জন্য আমি একটু প্রশ্ন করছি, রাগ করতেছেন না তো এবার? আচ্ছা, কোরআন আল্লাহ পাক তার উপরে নাজিল করেছেন। আল্লাহ পাক নাজিল করেছেন যে পয়গম্বর পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক কিতাব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কোন নবী কিতাব ছাড়া ছিলেন না, সংবিধান ছাড়া ছিলেন না। কোন নবী সংবিধান ছাড়া পৃথিবীতে আসেন নাই, সবাইকে আল্লাহ পাক দিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ 4টা কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর আর কি কোরআন। কোরআন সর্বশেষ কিতাব। তাওরাতে যা আছে, ইনজিলে যা আছে, জাবুরে যা আছে, বাকি 103 খানা কিতাবে যা আছে সব নির্যাস আল্লাহ পাক এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এদিক থেকে যদি আমরা বলি, কোরআন পড়লে তাওরাতের সওয়াব থাকবে, কোরআন পড়লে জাবুরের সওয়াবটাও থাকবে, কোরআন পড়লে পরে ইনজিলের সওয়াবটাও থাকবে। আর আগের সমস্ত কিতাবের যে আসলত্ব এটার নেই। কোরআন আপডেট হয়ে নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা ব্যালেন্স, এর কোনো সংযোজন নেই, সংকোচন নেই, এর কোনো সংশোধনী আনা যাবে না। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটাকে ব্যালেন্স করে দিয়েছেন এবং এর মধ্যে কোনো প্রকার একটা নক্তা, একটা হরফের কোনো হেরফের করার কোনো সুযোগও নেই। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। আর সেই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার চরিত্র কি ছিল? আমার রাসূল যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর কিছু ইহুদি মদিনায় চলে আসলো। এসে বিভিন্ন জনকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন ছিল হলো, তোমাদের নবীজির চরিত্র কেমন ছিল? সাইয়েদনা বেলাল বলছেন, আমি তার চরিত্রের বর্ণনা কেমনে দেব? শোকাহত বেলাল, কাঁদতেছেন, জবাব দিতে পারলেন না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো। সাইয়েদনা আলী বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করছো সেই প্রশ্নের জবাব দেবার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্ন হলো, এই যে আকাশে আল্লাহ পাক যত তারকা সৃষ্টি করেছেন, এই তারকারাজির একটা হিসাব পরিসংখ্যান তোমরা আমাকে দাও তো দেখি। সঙ্গে সঙ্গে ইহুদিরা বলে, এটা কি সম্ভব নাকি? অসংখ্য তারকার সমাহার এই আসমানে, মানুষের পক্ষে এমন পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। এবার সাইয়েদনা আলী বলছেন যে মহান রব্বুল আলামিন শুধু আসমান নয়, জমিন নয়, গোটা পৃথিবীকে কালিল বলেছেন, সামান্য বলেছেন। আর আমার রাসূলকে বলেছেন, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই সুমহান চরিত্রের, বিশাল সীমাহীন এই চরিত্রের বর্ণনা আমি আলী আমার মুখের বর্ণনা দিয়া কখনো শেষ করা যাবে না। কোন শিল্পী তার তুলিতে, কোন সাহিত্যিক তার সাহিত্যে, কোন লেখক তার লেখায়, কোন গায়ক তার গানে কোনদিন আমার নবীজির সম্পূর্ণ চরিত্রকে উপস্থাপন করতে পারবে না। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাসূল আকরাম, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে দরুদ পড়া প্রথমবারের মতো কি ওয়াজিব। আল্লাহ নিজেও বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ পড়তে হবে। এই দরুদটা পড়া প্রথমবারের মতো কি ওয়াজিব। যে নবীর নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না, তার ধ্বংস হয়ে যাক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সেই নবীকে আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী লালায়িত ছিলেন। হাসরের দিন সব নবীজি একরকম থাকবেন, সব নবীর মানে অবস্থান হবে একরকম, আর আমার নবীর অবস্থানটা হবে অন্যরকম। আমার নবীজি সেই দিন মাকামে মাহমুদে বসে সেজদায় পড়ে অঝরে ঝাড়ায় কাঁদবেন, নিজের জন্য নয়, তার উম্মতের জন্য। একটা প্রশ্ন করবো আমি আপনাদেরকে, বলুন তো, রাসূল আমাকে বেশি ভালোবাসেন না আমি রাসূলকে বেশি ভালোবাসি? বলুন সবাই।
রাসূল আমাকে বেশি ভালোবাসেন। শুধু এই লাইনটা মাথায় রাখবেন। এই লাইনটা যদি মাথায় থাকে তাহলে তার জীবন আর কিচ্ছু লাগবে না। রাসূল আমাকে বেশি ভালোবাসেন। এবং ঈমানের দাবি হচ্ছে পৃথিবীর সকল কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসা। এটি ঈমানের দাবি। ঈমানের দাবি এটা, এমনকি নিজের বাপ মা ভাই বোন সকল মানুষ থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে বেশি প্রিয় ভাবতে হবে যে মানুষকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুন্নাহ থাকতে হবে। তার মাথার চুলটা কোন স্টাইলে ছিল, তিনি কোন স্টাইলে চুল রেখেছেন, আমি সেই স্টাইলে চুল রাখবো। কিন্তু আজকে মাথার চুল কি ঠিক আছে? মাথার চুলের সাইজ তো নবীর দিকের মতো নয়। সে মাথার চুলগুলো কি শার্ট প্যান্টের সাইজ বাইজ নাই। ঠোঁটের দিকে তাকালে মনে হয় কয় কেজি ইয়াবা জীবনে খাইছে আল্লাহ জানে। চেহারার সৌন্দর্য আল্লাহ পাক ঠোঁটকে বানায় দিয়েছেন গোলাপির মতো করে, একটা ন্যাচারাল কালার, এত সুন্দর কালার দিলেন। আল্লাহ বলছেন তুই পাপ করবি, বালা মান কাসাবা সাইয়্যাতু ওয়া হাতাত বিহি খাতিআতুহু, পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। তুমি যে পাপী, এটা সিমটম তোমার চেহারায় আমি আল্লাহ ফুটায় দেব। ঠোঁট কালো, বিড়িখোর, কি চোখ লাল টকটকা, মদখোর, কি এই যুবকরা কথা বলো ঠিক কিনা? আমি একটা দাবি করতে চাই, যেহেতু একটা শিক্ষিত মহলে আজকে টোটালি সবাই শিক্ষিত, সব এডুকেটেড শিক্ষার্থী এবং এখানে শিক্ষক মন্ডলী এখানে আছেন সবাই। যদি শুধু একটা আইন করত যে কোনো গভর্নমেন্ট জব করতে গেলে তার ব্লাড টেস্ট হবে সে নেশাক্রান্ত কিনা, শুধু এটাকে যদি শতভাগ যদি এটাকে কার্যকর করা হতো, অনেকটাই সমাজ থেকে এই মাদক বন্ধ হয়ে যেত। এটাকে শক্তভাবে মাথায় নেওয়া উচিত প্রশাসনের। আমি এখানে সাংবাদিক বৃন্দ যদি কেউ থাকেন, আমি তাদেরকে একটু এই মেসেজটা আমি দিয়ে দিচ্ছি। আজকে সমাজ ধ্বংসের যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মাদক, নেশা। যুবকরা নেশায় যাবা না। নেশা তোমার পরিবারকে ধ্বংস করে ফেলবে। বিবাহ পূর্ব কোনো অবৈধ নোংরামি সম্পর্কে জড়াবা না। ইললিগাল রিলেশন করা যাবে না। যুবকরা কথা বলো ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত যে নবীর চরিত্রে কোনো কালিমা ছিল না। আল্লাহু আকবার বলেন। এটা মাথায় রাখতে হবে। মনে হয় যুবকরা আমার পুরো মন খারাপ কিনা জানি না। মন খারাপ করতেছেন? মন খারাপ করা যাবে না। ফ্যামিলি, পরিবার, ইসলাম, দিন, এটাকে মেনে চলতে হবে। আজকে সমাজে পাপ করা সহজ না পুণ্য করা সহজ? বলেন কোনটা সহজ? সওয়াবের কাজ সহজ না গুনার কাজ সহজ? গুনার কাজ সহজ। এই যে মোবাইল তো আছে মাশাআল্লাহ, এর মতো এই যে মোবাইলটা আছে, এটা যে কত বড় মিডিয়া আকাম কুকাম করার জন্য। মোবাইল তুমি দেখবে, মোবাইল তোমাকে চালাবে না, তুমি মোবাইলকে চালাবা। মোবাইল তোমাকে পরিচালিত করবে না, তুমি মোবাইলকে পরিচালনা করবে। সেই লিঙ্কে যাবা না যেখানে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। মনে হয় আমার কথায় মন খারাপ হচ্ছে। সেই লিঙ্কে তুমি ইন করবা না। তুমি দেখছো মোবাইল, তোমাকে আল্লাহ দেখছেন। তুমি দেখছো মোবাইল, তোমাকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। আমি তো বলতে পারবো না যে মোবাইল ব্যবহার করো না, এটা বলে তো লাভ নাই। তুমি দেখতেছো, তোমাকে আল্লাহ দেখছেন। কিছু অ্যাপস নামায় নিবেন, যে অ্যাপসের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে। 5 ওয়াক্ত নামাজের যখন সময় হবে, একটা রেগুলার একটা টিউন দিয়ে রাখবেন, আজানের সময় আজান হয়ে যাবে। বন্ধুগুলোকে সুন্দর করে সাজায় নেবেন। সেই বন্ধু আমার বন্ধু হবে যার দিকে তাকালে আমার নবীর কথা মনে হবে। যে বন্ধু আমার জান্নাতে যাওয়ার সহায়ক হবে, সেটা হবে আমার বন্ধু। এমন মানসিকতা নিয়ে আপনাকে চলতে হবে। যার বন্ধু, একটা ভালো বন্ধু আছে, সে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য ভালো বন্ধু নির্বাচন করতে হবে। নোংরামির দিকে যাওয়া যাবে না। পোশাক আশাক একটা সুন্দর করতে হবে। আমি গেছি নামাজে, একদিন নামাজ পড়ব মসজিদে ঢুকলেই কিন্তু বসে যাওয়া নয়। মসজিদে ঢুকি কয় রাকাত নামাজ? 2 রাকাত সুন্নাহ নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 2 রাকাত নামাজ আমি পড়বো, দেখি হঠাৎ করে এক যুবক সামনে নামাজ পড়তেছে। ওর পোশাক দেখলাম, পোশাকের অবস্থা দেখে ভাবলাম, দেখি এই পোশাকের নামাজটা হয় কেমন? এখন তো পোশাকের কোনো সাইজ বাইজ নাই।
শার্ট তাও ছোট মোটো একটা শার্ট পরে, প্যান্ট এমন পরে টান মারলেই খুলে পড়ে। প্যান্ট পরবে, পাজামাটা পড়তে হবে হচ্ছে নাভি থেকে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা সতর, এটা ঢাকতে হবে। এখন বাজারে এমন কোনো প্যান্টই নাই, সব প্যান্ট হচ্ছে নাভির উপরে না নাভির নিচে, নাভির নিচে, এরকম কাটিংই হলো নাভির নিচে। এবং সে প্যান্টের হাঁটু ফাটা, প্যান্টের কি ফাটা, হাঁটু ফাটা, প্যান্টের কোনো সাইজ বাইজ নেই। তো রুকুতে গেল, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচের দিকে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দিকে প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়ে গেছে। এই হচ্ছে পোশাক। আমরা উম্মতে মুহাম্মাদি, এই পোশাক কি ব্যবহার করা যাবে? এই পোশাক কি পরা যাবে? যাবে না। পোশাককে সুন্দর করতে হবে, যেমন পোশাক পরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাকটা হবে টাইট না ঢিলা? ঢিলা হবে। আপনি যে পোশাকই পরেন এটা যেন ঢিলা হয়, যেন মার্জিত হয়। পোশাক আপনার সৌন্দর্যের অন্যতম একটা দিক। মাথার চুল সুন্দর করে রাখবেন, যদি মিডিয়াম করে রাখেন, সব দিকে সমান সমান করে রাখেন। এই দিকে একদম এত ছোট চামড়া বের করা, দুই সাইডের চামড়া বের করা, পিছনেও চামড়া নাই, উপরে গোল করে রেখে দিয়েছে দক্ষিণ তালপট্টির দ্বীপ, ঠিক কি না? এই হলো মাথার চুল। যখন বলা হয় যুবক তুমি এই চুলের ফ্যাশনটা পাইছো কোথায়? মেসি। তুমি কি? নেইমার। এখন নতুন করে যোগ হয়েছে লামিন ইয়ামাল। তো এগুলো ডিজাইন, এগুলোর দিকে যাওয়া যাবে না। আমার ডিজাইন খুঁজতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কি আলোচনা চালিয়ে যাব? আমার আলোচনা এখন অনেক পড়ে আছে। দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, মিলায়ে নিচ্ছি। আমার আজকে আলোচনার মূল আর্টিকেল হচ্ছে কোরআনের মানদণ্ডে শ্রেষ্ঠ উম্মাহ, নববী আদর্শ এবং আমাদের দায়িত্ব কি। 8টি পয়েন্ট আমি কথা খুব সংক্ষিপ্ত করে আমি বলার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক সম্মান দিয়েছেন। এই সম্মানকে আমাদের টিকে রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আমরা শ্রেষ্ঠ উম্মাহ, আমরা যে শ্রেষ্ঠ উম্মাহ হয়ে পৃথিবীতে এসেছি, শ্রেষ্ঠ জাতি হয়ে পৃথিবীতে এসেছি, আমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. You are the best nation produced for mankind. You enjoin what is right and forbid what is wrong and believe in Allah. তুমি শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং ফরবিট হোয়াট ইজ রং, যেটা নিষেধ কাজ এটাকে তোমরা নিষেধ করবে, বাধা দেবে। শ্রেষ্ঠ উম্মার এটা হচ্ছে 1 নম্বর কাজ। এই কাজটা আমাকে আপনাকে করতে হবে এবং এর জন্য আমাকে আপনাকে কিছু চারিত্রিক সৌন্দর্য আমাদের ভিতরে উপস্থিত থাকতে হবে। সেই চারিত্রিক সৌন্দর্যগুলো কি কি আমি একটা একটা করে বলছি। 1 নম্বর হচ্ছে, এই শ্রেষ্ঠ উম্মার ভিত্তি যদি আমরা গড়তে চাই, 1 নম্বর ভিত্তি হচ্ছে ঈমান এবং তাকওয়ার ভিত্তি আমাদেরকে গড়তে হবে। ঈমান এবং তাকওয়া যদি টিকে যায়, এটা যদি আমাদের মানে ইস্তেকামাত হয়ে যায়, তার জান্নাত পেতে আর কোনো বেগ পেতে হবে না। ঈমান এবং তাকওয়া। হয়তো বলবেন হুজুর আমার তো ঈমান আছে, আমার দেশে বহু ঈমানদার আছে যাদের নামই হলো ঈমান আলী। নাম কি? নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ আছে কিনা বলেন? আচ্ছা, নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টার দিকে।
নাম দিয়ে তো কাজ হবে না, আমাদের গুণ থাকতে হবে। এক নাম্বার হচ্ছে ঈমান আনা এবং মুত্তাকি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, কখনো মৃত্যুবরণ করো না, সত্যিকারের মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমার বন্ধুগণ, তাকওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে সবচাইতে বেশি পরহেজগারিতা যার মধ্যে ছিল তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটার, সেই মহামানবের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চার মতো আল্লাহ পাক থেকে কবুল করে নিয়েছেন। কিন্তু সবচাইতে তিনি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দেখতে পেলাম আমার নবীজি রাতের আধারে আমার পাশ থেকে উঠলেন, আমাকে না বলেই চলে যাচ্ছিলেন। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রাত্রিতে কোথায় যাচ্ছেন? আমাকে আপনার সাথী করে নেন, আমি আপনার সঙ্গে যেতে চাই, আমি আপনার সান্নিধ্য পেতে চাই। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে করে নিলেন, নামাজের মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছেন। হাদিস আসছে, আমার নবীজির কান্নার পরিমাণটা এত বেশি ছিল যে আমার নবীজির কান্নায় কোল ভিজে যাচ্ছে, যায় নামাজ ভিজে যাচ্ছে। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল হিজরাহু قالت وكان جالسا فلم يزل يبكي حتى بل لحيته قالت ثم بكى حتى بل الارض। আমার নবী এত পরিমাণ কাঁদতেছিলেন যে তার চোখের পানি দিয়ে জমিন পর্যন্ত ভিজে ভিজে যাচ্ছিল। আমার নবীজির কান্নার এই তীব্রতা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? আল্লাহ পাক আপনার সব কিছু মাফ করে দিয়েছেন। আমার নবীজি বলছেন, আয়েশা রে, কাল হাসরের দিন যদি আল্লাহ পাক আমাকেও পাকড়াও করেন, আমি নবীজিও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। সাইয়েদনা বেলালকে ডাকা হলো। সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লিমা তাবকি? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আপনার আগের পরে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আপনি এত কাঁদেন কেন? আমার রাসূল বলছেন, আফালা কুনু আবদান শাকুরা। বেলাল, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমার দায়িত্ব হচ্ছে কান্নাকাটি করে জান্নাত থেকে বেঁচে জান্নাতের রাস্তা ক্লিয়ার করে নেওয়া। কাঁদতে যদি হয় কাঁদবো আমরা, কার জন্য? জোরে বলেন না, কার জন্য? কান্না যেহেতু অপশন আছে, এই কান্নাটা করব কার জন্য করব? পৃথিবীর কারো কাছে আপনি কান্নার মূল্যায়ন 100% পাবেন না। স্ত্রী স্বামীর কাছে কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ কাঁদবেই। স্বামী স্ত্রীর কাছে কাঁদবে, স্ত্রী বলবে তুমি কেমন পুরুষ, তুমি কাঁদো, চোখে পানি আনো। বন্ধু বন্ধুর কাছে কাঁদবে, বন্ধু বলবে দেখতো কান্দে কেন, ওর ভাগ্যা কি, ও কি চায় কি। পৃথিবীতে কান্না দিয়ে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। কান্না দিয়ে সন্তুষ্ট করা যাবে একমাত্র কার দফতরে? আল্লাহর দফতরে। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে চাবো আমরা লজ্জা নিয়ে না বেহায়া হয়ে? বলেন, লজ্জা নিয়ে না বেহায়া হয়ে? বেহায়া হয়ে। লজ্জা নিয়ে আপনি চাবেন কেমনে? আপনার জুতা ছেঁড়া ছেঁড়া জুতা চাবেন আল্লাহর কাছে, তো লজ্জা চলে। বেহায়ার মতো চাইতে হবে, যখন যা দরকার আমরা চাইবো কার কাছে? তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, আগে আল্লাহর কাছে চেয়ে বলো ইন্না লিল্লাহ। গ্লাসটা পড়ে গেছে, ইন্না লিল্লাহ। জুতার ফিতা ছিঁড়ে গেছে, ইন্না লিল্লাহ। কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। সবচেয়ে আমার কাছে কে? আস্তে, সবচেয়ে আমার কাছে কে? আল্লাহ তাআলা। আমার নবী যত কান্নাকাটি করতেন, চোখ ফুলে যেত, সেজদায় পড়ে যেতেন, গোটা রাত চলে যেত। আমার নবীজির মাত্র 2 রাকাত নামাজ শেষ হতো, এত লম্বা লম্বা রুকু সেজদা দিতেন আমার নবীজি। আর দোয়া করতেন কি? রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আমার নবীজি এত কাঁদতেন, অস্থির হয়ে যেতেন, এবং সেই কান্নার মূল একটা বিষয় ছিল, সেই কমন দোয়াটা হলো, আল্লাহ শুধু আমাকে মাফ করে দিবা না, তুমি আমার উম্মতকেও মাফ করে দিবা। আমার নবীজি উম্মতের জন্য সবচেয়ে বড় পেরেশান ছিলেন। এক নম্বর বৈশিষ্ট্য আমি বললাম যে ঈমান এবং তাকওয়া। নাম্বার 2 হচ্ছে আল্লাহ এবং রাসূলের নিঃশর্ত আনুগত্য হচ্ছে শ্রেষ্ঠ উম্মার একটা অন্যতম বৈশিষ্ট্য। নিঃশর্ত আনুগত্য, আমি শুধু আনুগত্যের কথা বলিনি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য হতে হবে শর্তযুক্ত না নিঃশর্ত। নিঃশর্ত আনুগত্য থাকতে হবে, কোনো প্রশ্ন, কোনো কি কেন এগুলো বলা যাবে না। আল্লাহ পাক তাকে চারিত্রিক সনদ দিয়ে আমাদের আদর্শ করে পাঠিয়েছেন। তিনি কেমন করে খেয়েছেন, কেমন করে ঘুমিয়েছেন, কেমন করে হেঁটেছেন, কেমন করে হেসেছেন, কেমন করে কেঁদেছেন, কেমন করে বাজার করেছেন, কেমন করে স্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছেন, কেমন করে দিন পাড়ি দিয়েছেন, প্রত্যেকটা কাজে আমাদের জন্য আদর্শ আছে না নাই? পৃথিবীতে এমন কোন লিডার নাই যে লিডার বলতে পারবে তোমরা আমার ব্যক্তিগত এবং পাবলিক, পার্সোনাল এবং পাবলিক সবকিছু ওপেন করে দাও, আমি যা করি সব বলে দাও, কেউ বলতে পারবে না। কিন্তু আমার নবীজি তিনি বুক উঁচু করে এই কথা বলেছেন। আমার নবীজি বলেছেন, সাহাবীরা দিনের আলোতে আমি যা কিছু করি, তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু করি তাও সবার সামনে ওপেন করে দাও। আমার স্ত্রীরা শোনো, রাতের আধারে তোমাদের সামনে আমি যা যা কিছু করি তাও তোমরা ওপেন করে দাও। আমার চরিত্র ব্যক্তিগত, পার্সোনাল এবং পাবলিক সব তোমাদের সামনে আমি ওপেন করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি লিডার আমরা পেয়েছি, কি আদর্শ আমরা পেয়েছি, যার কোনো গোপনীয়তা নাই, তার কোনো পার্সোনাল আর পাবলিক ক্যারেক্টার নাই, সব জাতির সামনে ওপেন, বিশ্ববাসীর সামনে ওপেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এমন কি সাহস করে বলার মতো এমন কোন নেতৃত্ব এখন খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? যাবে না। যে নবীর নেতৃত্ব কেমন ছিল চিন্তা করে দেখুন। যে মক্কার মানুষ রাসূলকে বের করে দিচ্ছে, হত্যার হুলিয়া জারি করছে, সেই নবী যে হিজরতের রাতে সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, খাতা কলম নাও, এই মক্কার কুরাইশরা আমার কাছে প্রচুর সম্পত্তি জামানত রেখেছে, আমানত হিসেবে তারা রেখে দিয়েছে। এই সম্পত্তি আমি যদি না বলে চলে যাই আজকে, এই সম্পত্তিগুলো বন্টন হবে কেমনে? আমি আল আমিন আস-সাদিক, অতএব আমার কাছে আমানত রাখে যে সম্পদগুলো, আমার তারা শত্রু হলেও হতে পারে, কিন্তু আমানত রেখেছে আমার কাছে, আমি আমানতগুলো তাদের হাতে ফেরত দেওয়ার জন্য তোমার হাতে সব সম্পদগুলো দিয়ে গেলাম। কি চরিত্র আমরা পেয়েছি, কি আদর্শ আমরা পেয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই রাসূলকে আমরা মানব, নিঃশর্তভাবে মানব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না, রাসূলের প্রতি অনেকে দরুদ পড়ে কিন্তু নামাজ পড়ে না, নবীর প্রতি দরুদ পড়ে কিন্তু শরিয়াকে মানে না, নবীর প্রতি দরুদ পড়ে ভালোবাসে কিন্তু আমার নবী যে আন্দোলন করেছেন, যে সংগ্রাম করেছেন, দিন প্রতিষ্ঠার যে কাজ করেছেন, সেই কাজের বিরোধিতা করে। এমন নবী প্রেমী আছে না নাই? আছে। এরকম নবী প্রেমী আবু তালেবও ছিল, রাসূলকে খুব মুহাব্বত করতো। আপনার কি মুহাব্বত করেছেন? আপনি আমি আর কি মুহাব্বত করেছি? আবু তালেবের মুহাব্বতটা ছিল অন্য ধরনের মুহাব্বত ছিল। জেল খেটেছেন আবু তালেব, জেল খেটেছেন। শিব আবু তালেব, অনার্সের পুরো অনেক ইসলামী হিস্ট্রির ছাত্র এখানে আছেন। জেল খেটেছেন আবু তালেব, শিব আবু তালেবে 3.5 বছর আবু তালেব পর্যন্ত জেল খেটেছেন। তিনি কাফের ছিলেন। আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, আবু তালেব কাফের হলো ভদ্র কাফের। কি কাফের? ভদ্র কাফের, মানে তার মধ্যে ভদ্রতা ছিল। এই আবু তালেব রাসূলকে কি ভালোবাসা দেননি বলেন? নিজের সন্তানকে দূরে রেখে আমার নবীকে কোলের মধ্যে রেখেছেন, নিজের হাতে তাকে ব্যবসা শিখিয়েছেন, তাকে ভাষা শিখিয়েছেন। প্রথম যে বিদেশের সফরগুলো ছিল, তিনি নিজে আমার রাসূলকে সঙ্গে করে নিয়ে সিরিয়া পর্যন্ত চলে গেছেন। সকল কিছুতে আমার নবীজির গোটা জীবনের বিশাল একটা সংখ্যাগরিষ্ঠ সময় যে আবু তালেবের সঙ্গে পাড়ি দিয়েছেন, সে আবু তালেব আমার নবীর জন্য জেল পর্যন্ত খাটলেন। এমন জেল যে জেলের মধ্যে কোনো খাবার ছিল না। সেই শিব আবু তালেবে কষ্ট করে করে থাকতে থাকতে এক পর্যায়ে দেখা গেল খাবার বন্ধ হয়ে গেছে, পানিও বন্ধ হয়ে গেছে। ওই মক্কার পাহাড়ের পদদেশের ওই পাথরের ওই পাহাড়ে যখন বৃষ্টি নাজিল হতো, বৃষ্টির ভিতরে কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায় চাবায় তারা ক্ষুধা নিবারণ করেছেন। বাবলা গাছের কাঁটাগুলো
বাবলা গাছের কাঁটাযুক্ত ছালগুলো খেতে খেতে তাদের ঠোঁটগুলো ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, পায়খানাগুলো ছাগলের মতো কটকটা পায়খানা হয়ে গেছে। এত কষ্ট করেছেন সেই শিব আবু তালেব পর্যন্ত জেল খাটলেন, কিন্তু সেই ভালোবাসার কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই। কেন? এই জন্য নাই, কারণ আল্লাহ পাক বলছেন শুধু ভালোবাসলেই হবে না, আমার নবীর তোমরা পূর্ণ আনুগত্য করো। আনুগত্য করবে, আমি আল্লাহ আমি তোমাকে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। খুব পরিচিত একটা আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন, শর্ত হলো আমি আল্লাহ আমার ভালোবাসা যদি পেতে চাও, শর্ত হলো হে রাসূল বলে দেন তোমরা আমার আনুগত্য করো, তোমার ইত্তেবা করো। আমার আনুগত্য করলে পরে কি হবে? আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আনুগত্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আনুগত্য থাকতে হবে। আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে, শুধু ভালোবাসার মধ্যে আনুগত্য নাই। আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার মধ্যে শুধু ভালোবাসার মধ্যে আনুগত্য নাই। এই জন্য আমরা আনুগত্য করব, নিঃশর্ত আনুগত্য। তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা। চলে গেল নাম্বার 2, সময় কম, আমি বেশি সময় নিয়ে কথা বলতে পারছি না। নাম্বার 3 হচ্ছে আমল ইখলাস নিয়ে আসতে হবে। আমল ইখলাস, অন্তরে কবুলিয়তের ভয়, শ্রেষ্ঠ উম্মার একটা অন্যতম বৈশিষ্ট্য। আমল ইখলাস থাকতে হবে। আমল করছি, যেটাই করি কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। অনেকে হাজি সাহেব হজ করে আসছে 7 লাখ টাকা খরচ করে, কিন্তু হাজি কেউ কয় না। যখন হাজি কয় না তখন মন খারাপ, এই বেটা 7 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, হাজি কো ধমকায়। এরকম লোক আছে না নাই? আছে। এটা তো আমল ইখলাস হলো না। আপনি তো মানুষের নাম মুখ থেকে হাজি শব্দ শোনার জন্য হজে যান নাই। হজ করতে হবে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করো, উমরা করো, কার জন্য? না নামের জন্য? নামের জন্য নয়। নামাজ পড়ি কার জন্য? না আল্লাহর জন্য। এখন আমি মসজিদের সভাপতি, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার সভাপতি পদ থাকে না। 7 দিন না পড়লে শুক্রবারে সবার আগে যে বসে থাকে, আছে না নাই? আছে। তাহলে এটার আমলে ইখলাস থাকলো না। আমলে ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, অন্তরে কবুলিয়তের ভয় থাকতে হবে। আল্লাহ তাআলা এমন রব, আমার প্রভু এমন প্রভু যিনি অন্তর খবরটাও রাখেন। যেরকম সুবহানাল্লাহ। আপনার অন্তরে আপনি কি দানা বেঁধেছেন, কি চিন্তা করছেন, কুচিন্তা করছেন না ভালো চিন্তা করছেন, সব কিছু জানেন যিনি, তিনি কে? তো আমরা আল্লাহকে ফাঁকি দেবো কেমনে? এই জন্য আমরা আমাদের অন্তরের কবুলিয়তের একটা ভয় আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাত আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আমার বন্ধুগণ, এই জন্য ইখলাসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। চেষ্টা করব কবুল করার মালিককে। আসতে বলবেন না, কবুল করার মালিককে। এক দেশে এক রাজা ছিল। সে রাজাটা প্রজাদের খোঁজ খবর নিত। এক প্রজা চিন্তা করলো রাজাকে খুশি করা যায় কেমনে। উপমা দেওয়ার জন্য বলছি, ওই প্রজার স্ত্রী বলছে, আমার স্বামী আপনি 1 বোতল সুন্দর, 1 কলসি ভরা সুন্দর করে আপনি ফ্রেশ পানি, মিষ্টি পানি নিয়ে যান, রাজা খুশি হয়ে যাবে। ঠান্ডা পানি নিয়ে যাবেন, রাজা খুশি হয়ে যাবে। সেই প্রজা করলো কি, অনেক কষ্ট করে যত্ন করে এই পানিগুলো নিয়ে যখন রাজার দরবারে হাজির হয়ে গেছে, রাজ দরবারে রাজার কাছে গিয়ে বলছে, রাজা মশাই আপনার জন্য আমি 1 কলসি আপনার জন্য পানি নিয়ে এসেছি অনেক কষ্ট করে, কিন্তু নিয়ে যাওয়ার সময় কিছু বালু পড়েছে। রাজা খুব খুশি হয়ে গেছে, আরে কত কষ্ট করে সেই দুর্গম এলাকা থেকে নিয়ে আসছে আমার জন্য পানি। উপস্থিত একজন রাজ দরবারের কর্মচারীকে ডাক দিয়ে বলছে, রাজ কর্মচারী দেখো তো, এই লোকটা কষ্ট করে নিয়ে আসছে, রিসিভ করো। এরপরে বলো হলে একে আমার চতুর্দিকের জলাধারগুলো দেখায় দাও, জলাধারগুলো দেখায় দাও। যখন ঝর্ণা জলাধারগুলো দেখলো, ওই প্রজা মনে মনে চিন্তা করতেছে, এত টনকে টন মিষ্টি পানি থাকার পর আমি সামান্য 1 টিলা পানি আনছি, আমি রাজাকে কেমন করে সন্তুষ্ট করব? কিন্তু রাজা বলতেছে, ও আমার প্রজা, এত কষ্ট করে আনছো, আমার সব কিছু থাকার পরও তোমার এই প্রচেষ্টাই আন্তরিকতা আমার কাছে দারুণ পছন্দ হয়েছে, আমি তোমার প্রতি সন্তুষ্ট হলাম। আমাদের ইবাদত যদিও টোটাফাটা, কিন্তু আমরা যদি আন্তরিকতার সঙ্গে, যদি ইখলাসের সঙ্গে যদি ইবাদতটা করতে পারি,
একটা সেজদাই আমাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। আমরা সুন্দর করে আমাদের আমলগুলো সুন্দর করে আমরা পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এটা আমাদের একটা মৌলিক কাজ, উম্মার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা আমি আলোচনা শুরু করেছি যে আয়াতটা দিয়ে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজকে বদলে দেওয়ার জন্য এই স্লোগান আমাদের রাখতে হবে। এই স্লোগানটা মূলত কার শেখানো স্লোগান? কার শেখানো স্লোগান? সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, বাধা দাও। এই স্লোগানটা মূলত আল্লাহ তাআলা। এই কাজটা আমরা অবশ্যই করার চেষ্টা করব, কারণ এটা যদি না করতে পারি তাহলে কি হবে? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহ আন ইয়াবআথা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দেবে, অসৎ কাজের তোমরা নিষেধ করবে, নতুবা অনতিবিলম্বে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তোমাদের উপর আযাব প্রেরণ করবেন। তোমরা তার নিকট দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। অর্থাৎ দোয়া কবুলের জন্য, আমার আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমি নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। আমি অন্যায় করব না, আমি কাউকে অন্যায় করতে দেব না। অন্যায় করলে পরে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাব। এই কাজ যদি করতে পারি, আমার দোয়া কবুল করবেন যিনি, চিল্লায় বলুন তিনি আমার কে। এই জন্য এই কাজটা আমাদের একার না সবার? বলেন একার না সবার? সবার দায়িত্ব। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, রাজার ছেলে, রাজার ছেলের, আচ্ছা পাওয়ার কার বেশি, রাজার না রাজার ছেলের? হ্যাঁ, আচ্ছা চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? এখন প্যাস লেগে গেছে, একটু বলেন চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? এমপি বড় না এমপির বউ বড়? দেখছেন এমপির বউ বড়, এমপি ছোট। আচ্ছা, তবে হ্যাঁ, এটা বলার রহস্য আছে, এটার কারণও আছে। কারণ হেড অফিস কিন্তু মূলত বাড়িরটাই। পৃথিবীতে এমন কোন পুরুষ নেই যে পুরুষ বউকে ভয় পায় না। কেউ কাউকে না ভয় করলে বউকে ভয় করে। আপনি করেন না? আমি একটু চিত্ত বিনোদন করলাম। আপনি যদি ভয় না, এই ভয়টা হচ্ছে সম্মান। এই ভয়টা কি? সম্মান। সম্মান যদি না করেন সংসার টিকবে? টিকবে না। সম্মান, এই জন্য সম্মান, মর্যাদা, আমার রাসূল এটাকে রক্ষা করার জন্য সারা জীবন আন্দোলন করেছেন। আমার রাসূল বলেছেন, আমি আমার স্ত্রীর কাছে ভালো, তোমরা তোমাদের স্ত্রীর কাছে ভালো হয়ে যাও। যে বান্দা তার স্ত্রীর কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। কি চরিত্র উপহার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কথা প্রসঙ্গে আসলে, আব্দুল্লাহ ইবনে ওমর হচ্ছেন ওমরের ছেলে। উনি এক সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করলেন। মানে ওমরের ছেলে তো একটু পাওয়ার টাওয়ার আছে, এটা গালমন্দ করেছেন। এই গালমন্দ করলে পরে এটা সাইয়েদনা ওমরের কান পর্যন্ত চলে গেল। উনি মনে মনে ভাবলেন, আহারে বিশ্বনবীর একজন সাহাবী, মিকদাদের মতো একজন সাহাবীরকে গালমন্দ করেছে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। সিদ্ধান্ত নিলেন তিনি তার জিহ্বা কেটে ফেলবেন। কি কেটে ফেলবেন? জিহ্বা কেটে ফেলবেন। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। সবাইকে ডাক দিয়ে বলে দিলেন, আমি আমার ছেলে আব্দুল্লাহকে মাফ করবো না, যদি আমার সে সন্তান আমি তাকে মাফ করবো না, কারণ একজন রাসূলুল্লাহর সাহাবীকে নিয়ে সে গালমন্দ করেছে, আমি তার জিহ্বাটা আজকে কেটে ফেলবো। শেষ পর্যন্ত মজলিসে শুরার বৈঠক হলো, ক্ষমার দৃষ্টিতে দেখা হলো এবং তৎক্ষণাৎ তিনি আইন করে ফেললেন, আজ থেকে যদি কেউ প্রমাণ হয়ে যায় নবীজির কোন সাহাবীকে কেউ গালমন্দ করেছে, বেয়াদবি করেছে, ওমরের আদালত তাকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে দেবে। চিন্তা করে দেখুন, মানে সৎ কাজের ক্ষেত্রে, সৎ কাজের প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা আপোষহীন ছিলেন, অসৎ কাজের ক্ষেত্রে, অন্যায় কাজের ক্ষেত্রে তারা অত্যন্ত প্রতিবাদ মুখর ছিলেন। এটা ছিল সাহাবীদের সকল কাজের মধ্যে একটা মূল কাজ ছিল এটা। ইন্নান নাসা ইযা রাআউ যালিমান ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আও শাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন মিনহু। নিশ্চয় মানুষ যখন কোনো জালিম ব্যক্তিকে দেখে, অথবা তারা তার হাতকে জুলুম থেকে বিরত না রাখে,
হয়তোবা অচিরেই আল্লাহ তাআলা আমভাবে তাদের সকলের উপরে চাপিয়ে দিবেন এই আযাব। এজন্য একটা পক্ষ, একটা মহল সৎ কাজের পক্ষে কাজ করার দরকার আছে না নাই? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নাম্বার 5 হচ্ছে শ্রেষ্ঠ উম্মার বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 5 হচ্ছে রহমত এবং মানবিকতা। শ্রেষ্ঠ উম্মার একটা আদর্শিক বৈশিষ্ট্য রহমত এবং মানবিকতা। আমরা কঠোর হব না রহম দিল হব? আমরা কঠোর হব না নরম হব? নরম হব। আমাদের দিল হবে নরম, আমাদের আচরণ হবে নরম, আমাদের চলাফেরায় আচার আচরণে নম্রতা, বিনম্রতা, বিনয়ের ভাবটা ফুটে উঠবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। আপনি কঠোর হবেন, আল্লাহ আপনার প্রতি কঠোর হবেন। ইরহাম তুরহাম, আপনি রহম দিল হবেন, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবেন। আপনি প্রতিশোধ নেবেন, আল্লাহ আপনার ওটার প্রতিদান দিয়ে দিবেন। আপনি ক্ষমাশীল হবেন, ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আপনি মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যে ফ্যামিলিতে, যে বন্ধু বান্ধবদের মধ্যে সরি শব্দটার প্রয়োগ বেশি আছে, কখনো গন্ডগোল লাগবে না। স্টাফদের মধ্যে যে স্টাফ ঘন ঘন বলবে সরি, দেখবেন কোনো গন্ডগোল লাগবে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল হয়েছে, হঠাৎ করে যে বলবে সরি হয়ে গেছে, সরি কব তোমার কাছে, তাহলে মনে করেন কিয়ামত হয়ে যাবে, কোনোদিন মিলবে না। এই জন্য সরির প্রয়োজন। দুঃখ প্রকাশ করছে, দুঃখিত, এটা ইমানদার কম বলবে না, ঘন ঘন বলবে, ঘন ঘন বলবে। এটা আদর্শ একজন উম্মার, শ্রেষ্ঠ উম্মার বৈশিষ্ট্য এমনই থাকা উচিত। আমরা রহম দিলওয়ালা হব, মানবিক হব। আমরা মানবিক হব, কি হব বলেন তো? মানবিক হব। আমার রাসূল মক্কা থেকে বের হয়ে তিনি মদিনায় চলে গেছেন। সেই মদিনা থেকে যখন মক্কায় চলে আসছেন, প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করে দিয়েছেন? বলেন, প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। আমরা ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা ক্রোধকে সংবরণ করবে, রাগকে যারা সংবরণ করবে এবং যারা মানুষকে মাফ করে দেবে, এই সমস্ত মহসিন বান্দাদেরকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, কোনো মানে অসহায়ত্বের কথা যদি দেখি, অসহায়ত্বের কথা যদি শুনি, একটা মানবিক বিপর্যয় হয়ে যাচ্ছে যদি আমরা দেখতে পাই, আমাদের সেখানে এগিয়ে যাওয়া উচিত। চরম দুঃসময় পার করছে একটা জনপদের মানুষ, সেখানে এগিয়ে যাওয়া উচিত, মানবিক হওয়া উচিত। ধরুন এখন নেপালে যে আকস্মিক যে বন্যাটা হলো, 1 ঘন্টা আগেও কেউ জানতো না, 1 ঘন্টা আগেও সে জানতো না যে আমার অবস্থাটা এমন হবে। কেউ টেরই পায় নাই। বুঝে ওঠার আগেই আল্লাহ পাক এমন একটা বর্ষা দিলেন, কোনো ব্রিজ কালভার্ট কিচ্ছু নাই, বিল্ডিং গুলো মাটি একদম সব মানে কি পাহাড়ি ঢলে সব ভেঙে চুরে চুরমার করে নিয়ে চলে যাচ্ছে। এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে যিনি শ্রেষ্ঠ উম্মার পরিচয় দিবেন, সঙ্গে সঙ্গে তাদের জন্য কি করা? দোয়া করা। কাছাকাছি থাকলে তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে সুন্দর করে দাঁড়িয়ে তাদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করা। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা মানবিক হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মানবিক হলে পরে সে ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মানবতা আমাদের মধ্যে চলে গেছে। সেদিন একটা মিডিয়াতে দেখলাম, এক ফ্যামিলিতে দুটো ছেলে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার সময় মাটা বলতেছে যে বাবা, তোরা আমাকে বের করে দে, আমাকে একটা জিনিস শুধু সাথে দিবি। কি চাও? কোরআনটা আমার সাথে দিয়ে দে। আপনি চিন্তা করুন, আজকের এই সমাজে বার্ধক্য অবস্থায় একজন পিতামাতা যে কতটুকু অসহায়ত্ববোধ, কতটুকু অসহায়ত্ব নিয়ে তারা যে অবস্থান করছেন। অসংখ্য ফ্যামিলি আছে, আপনার চোখের সামনেই আছে, আপনার সমাজই আছে, মাকে ভাত দেয় না। একটা প্রশ্ন করব, বলুন তো, মা বড় না বউ বড়? বলেন, মা বড় না বউ বড়? এখানে মা, বাড়িতে বউ। কি রাগ করতেছেন নাকি আপনারা? এখানে আমি বলিনি যে স্ত্রীর সম্মান কম, স্ত্রীর মর্যাদা আছে, স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবেন, কিন্তু স্ত্রীর জায়গায় থাকবেন এটা ঠিক আছে, কিন্তু মাকে খাটো করে নয়। আবার মাদেরও কিছু প্রবলেম আছে। একই মা বলে ফেলে, আমার ছেলেকে মেয়েকে বিয়ে দিছি, জামাই আমার খুব ভালো, এত ভালো জামাই পাইছে আমি, আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়।
রান্না বান্নাও করে দেয়, এত ভালো। আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। কিছু সমস্যা থাকবেই, এটা ন্যাচারাল, কিছু সমস্যা থেকে যায় এটা, কিন্তু সবার উপরে হচ্ছে মা। সবার উপরে কি? মা। মার ক্ষেত্রে আমার মানবিক হব। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমরা তাদের শব্দটাও বলবো না, ধমক দেব না, বরঞ্চ আমার খাবারের যে শ্রেষ্ঠ অংশটুকু, সে অংশটুকু আমি মার জন্য বরাদ্দ করব। আল্লাহ আমার জন্য জান্নাত বরাদ্দ করবে। পৃথিবীর সমস্ত আলেম ওলামা এক পাল্লায় দেন, আর মাকে আপনি এক পাল্লায় দেন, বাবাকে এক পাল্লায় দেন, বাপ মার ওজনটাই বেশি ভারী। দোয়া কবুল 100%। এই জন্য সবার আগে কারো কাছে দোয়াটা চাইেন না, আগে দোয়া চাবেন আব্বা আম্মার কাছে। কার কাছে বলেন? আব্বা আম্মার কাছে আগে দোয়া চাবেন। হুজুরকে নিয়ে আসবেন দোয়ার জন্য, হুজুর বলবে যে দোয়া তো করলাম, টাকা কত দেবে, আমাকে কি খাওয়াবে? পৃথিবীর কোনো মানুষকে আপনি আপ্যায়ন করে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি নিয়ে গেছেন একজনের জন্য 3 কেজির ইলিশ নিয়ে গেছেন, যমুনার দামি মাছ নিয়ে চলে গেছেন একজনকে সন্তুষ্ট করার জন্য, হয়তো আপনি দিয়ে গেছেন, তার আগে আরেকজন আরো ডাবল দিয়ে গেছেন। কিন্তু আব্বা আম্মার জন্য আপনি যদি সামান্য একটা আপেলও নিয়ে যদি খাওয়াতে পারেন, মা যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তুষ্টি আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। এই জন্য সেই শিক্ষার কোনো মূল্য নাই যে শিক্ষা নিয়ে বাপ মার সেবা করতে পারে না, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। কি ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মানবিক হব, আমরা বাপ মার প্রতি রহমশীল হব, ছোটদেরকে স্নেহ করব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। যদি প্রশ্ন করা হয়, হুজুর আপনি ইসলামের আলোকে বলুন আমাদের হায়াত বৃদ্ধির আমল কি? হায়াত বৃদ্ধির জন্য সবচেয়ে বড় আমল হলো শুধু ভালো খাবার নয়, 1 নম্বর আমল হলো সে যেন তার আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। যে তার আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, আল্লাহ পাক তার হায়াতকে ডাবল ডাবল বাড়ায় দিবে। এক্ষেত্রে মানবিকতা দরকার, আমরা মানবিক হব। আল্লাহ সেই তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 6, আমি শেষের দিকে চলে যাচ্ছি। 8টা পয়েন্ট। পারস্পরিক ভ্রাতৃত্ব, আত্মত্যাগ। পারস্পরিক যে ভ্রাতৃত্ব, এটা থাকতে হবে এবং আত্মত্যাগ থাকতে হবে। এটা হচ্ছে শ্রেষ্ঠ উম্মার একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত মানুষ পাঠিয়েছেন, যারা শ্রেষ্ঠ মানুষের রূপ নিয়েছেন, তাদের জীবনে এই 2টা গুণই ছিল, ভ্রাতৃত্ব ছিল এবং আত্মত্যাগ ছিল। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা, বীর মাউনার ঘটনা সবার কম বেশি জানা আছে। আমার নবীজি বেশ কয়েকজন সাহাবীকে পাঠালেন। 70 জন সাহাবীকে পাঠানোর পর হঠাৎ করে বনু সুলাইম এবং উসাইয়া গোত্র বিশ্বাসঘাতকতা করে এই অতর্কিত হামলা চালায়। বর্ষার আঘাতে অনেক সাহাবী রক্তাক্ত হয়ে পড়েন। এর মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিঠে একটা বর্ষাঘাত করে। পিঠে যখন বর্ষাঘাত করে, সেই বর্ষার আঘাতে বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়, তখন ওই সাহাবী নিজের মুখে এবং মাথায় এই রক্তগুলো মাখায় মাখায় নিচ্ছেরা মুখ থেকে মুস্কি হাসি মেরে বলতেছে, আল্লাহু আকবার, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা। আমি আমার রবের পথে আমি সফলতা অর্জন করতে পেরেছি, আমি রবের পথে আমি সফলতা অর্জন করতে পেরেছি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি অনড় থাকলেন, আত্মত্যাগ করলেন যে আমি দিনের পথ অবিচল থেকেও আমি হতাশা নিয়ে আমি যে দুনিয়া থেকে বিদায় নিইনি, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট চিত্ততা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। এই স্যাক্রিফাইস আমাদের সবার মধ্যে থাকতে হবে। আমরা সেই চেতনা আমাদের মধ্যে লালন করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। ভ্রাতৃত্ব আনতে হবে। সাহাবে কেরামদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাহাবে কেরামদের মধ্যে ভ্রাতৃত্ব কি পরিমাণ ছিল যে মক্কার সাহাবী মদিনায় চলে আসছেন, মুহাজির সাহাবীরা যখন অসহায়ত্বের সামনে চলে গেছেন, আনসার সাহাবীদের সাহায্যের পরিমাণটা কেমন ছিল, কি তীব্রতা ছিল, কি সহযোগিতা ছিল, এই ইতিহাসগুলো থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পারস্পরিক ভ্রাতৃত্ব এবং আত্মত্যাগের মানসিকতা প্রত্যেক হৃদয় আল্লাহ পাক জাগ্রত করে দেন, প্রতিষ্ঠিত করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 7 হচ্ছে দাওয়া এবং বিশ্ব মানবতার প্রতি দায়িত্ব। দাওয়াতি কাজ আমাদের শুধু একজনের দায়িত্ব নয়, যিনি মুসলিম তারই দাওয়াতি কাজের দায়িত্ব আছে। স্বামী তার স্ত্রীকে দাওয়াত দেবে, স্ত্রী তার স্বামীকে দাওয়াত দেবে। আমার নবীজির প্রথম দাওয়াতটা কি আউটডোর না ইনডোর? বলেন, আউটডোর না ইনডোর? তিনি প্রথম দাওয়াত দিয়েছেন ঘরে। প্রথম দাওয়াত দিয়েছেন কোথায়? ঘরে। ঘরে দাওয়াত দিয়েছেন। প্রথম দাওয়াত পেয়েছেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম দাওয়াত তিনি পেলেন। দাওয়াত পেয়ে যখন বলা হলো, হে আমার খাদিজা, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও,
লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, না জানি মরে যায় কিনা জানি না। খাদিজা, আজকে আমি তোমাকে নতুন একটা পরিচয় দেব। এতদিন পরিচয় ছিল আমি তোমার স্বামী ছিলাম, দীর্ঘ 15 বছর তোমার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটিয়েছি। আজ আমি তোমাকে নতুন একটা পরিচয় দেব। সেই পরিচয়টা হলো আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার উপরে কোরআন নামক কিতাব নাজিল হয়েছে। তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি বলছেন, আমার স্বামী 15 বছরে যার মুখ থেকে একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, যার মুখে একটা গীবত বলতে শুনলাম না, যার মুখে কোনো ছলচাতুরি শুনলাম না, আমার সমস্ত সম্পত্তি যার হাতে আমি আমানত স্বরূপ দিয়েছে, রক্ষা করেছেন। আমি আমার ব্যক্তিগত জীবনে যতগুলো গুণ আমি আপনার মধ্যে পেয়েছি, আপনি যে আল্লাহর নবী হবেন এটা 100% সত্য ছাড়া কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, আমার নবীজির এমন প্রস্তাবনায় যখন খাদিজা যখন এমনটা কথা বলে ফেলেন, আমার নবীজি ডান হাতটা বাড়ায় দিলেন, আমার নবীজি তাকে পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি ঘরকে ঠিক করে ফেললেন, এবার গেলেন বন্ধুর কাছে গিয়ে বলছেন, বন্ধু আবু বকর শোনো, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর বলেন, আমার বন্ধু, তুমি আমার 3 বছরের বড়, আমি তোমার 3 বছরের ছোট। বাল্যকাল তোমার সঙ্গে কেটেছে, এই জাহেলি সমাজের মধ্যে কেটেছে। একদিন মদের বোতল তোমাকে নিতে দেখলাম না, একদিন মিথ্যা কথা বলতে শুনলাম না, কোনো নারীকে নিয়ে তোমার চলাফেরা করতে দেখলাম না, বরঞ্চ তুমি এই সমাজকে সংশোধন করার জন্য হালফুল ফুজুল গঠন করেছিলে। তুমি অমানবিক কোনো কাজ করো নাই, তুমি আল্লাহর নবী হবে এ কোনো সন্দেহ না। আমাকে পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী চলে গেছেন দাওয়াতি কাজ করতে, প্রথমে পরিবারে, এরপরে বন্ধু মহলে, এরপরে সমাজে চলে গেছেন। এই দাওয়াতি কাজগুলো, এই ধারাটা আমাদের বন্ধ রাখা দরকার না, চালু করা দরকার। আমরা তো বন্ধই করে ফেলছে, কে দাওয়াতি কাজ করি? ব্যক্তিগত টার্গেট করুন। নামাজ যে পড়ে না তার কাছে চলে যান, নামাজের দাওয়াত দিয়ে দেন। সত্যের পথে আনার চেষ্টা করুন, সে নেক আমলগুলো করবে, সেই সওয়াবগুলো আপনিও পাবেন, তারও পাওয়া হয়ে যাবে। আমার বন্ধুগণ, শিক্ষার্থী ভাইয়েরা, শিক্ষার্থী বোনেরা যারা আসছেন, তাদের কাছে আমি করজোরে মিনতি জানাই, জীবনটা খুব সংক্ষিপ্ত, লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। কিছু করে যাই, কিছু স্মৃতি রেখে যাই, যেমন স্মৃতি রেখে গেছে হাদি। এই যুবকরা, ঠিক কিনা? সে মরেও জীবিত, সে মরেও কি জীবিত। হাদির প্রত্যেকটা কথা আমার হৃদয়ে টাচ করে। ভুল থাকতে পারে মানুষের জীবনে, কিছু ভুল থাকবেই, স্বাভাবিক, কিন্তু ভুলের পরিমাণটা থাকবে কম, আর ভালোর পরিমাণটা থাকবে বেশি। হাদি চলে গেছে, অল্প সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমাদের হৃদয়ে সে ছুঁয়ে গেছে যে হ্যাঁ, একটা চেঞ্জ সে চেয়েছিল, একটা পরিবর্তন সে চেয়েছিল। আমরা এই সবুজ ভূখণ্ড নিয়ে একটা স্বপ্ন দেখি, সন্ত্রাস মুক্ত, অমানবিক, অসামাজিক পরিবেশ না তৈরি হয়ে আমরা একটা সুন্দর সন্ত্রাস মুক্ত, একটা নিরাপদ জনপদ আমরা এই দেশকে গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আদর্শ চরিত্র, আমাদের আদর্শ একটা চরিত্র দরকার। সেই চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই চরিত্রকে সামনে রেখে আমরা জীবনটাকে যদি সাজাতে পারি, দেখবো আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব ঠিক হয়ে গেছে। শুধু একটা জায়গায় আমাদের খুঁজতে হবে চরিত্র, অন্য কোথাও না। রবি আমার প্রেরণা নয়, নজরুল আমার প্রেরণা নয়। হ্যাঁ, নজরুল কবি, রবীন্দ্রনাথ কবি, আমি তাদেরকে খাটো করছি না। রবীন্দ্রনাথ কবি, নজরুল ইসলাম কবি, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তারা সাহিত্যিক, কোনো সমস্যা নেই, তাদের সম্মান আছে। কিন্তু আমার প্রেরণা, আমি মুসলিম, আমার প্রেরণা, আদর্শ একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রবকে, আমার রবকে, আমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিন্তাকে আমরা লালন করব। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুব দ্রুতই শেষ করছি, সময় তো খুব অল্প। নাম্বার 8 হচ্ছে জবাবদিহিতা। নাম্বার 8 কি বলেন তো? জবাবদিহিতা। জবাবদিহিতা যার মধ্যে থাকবে, এই মানসিকতা যার মধ্যে থাকবে, সে কখনো পাপ কাজ করতে পারবে না। দিন শেষে আমরা জবাব দেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? একটা আয়াত আমাকে খুব কাঁদায়, জানেন? একটা আয়াত, এই আয়াতটা বাড়িতে কোট করে নেন, বাড়িতে গিয়ে একটু পড়বেন। এই আয়াতটা আমাকে খুব ভাবায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার আমলনামায় নিজেই নিজে পাঠ করো।
তুমি সারা জীবন কি আকাম কুকামগুলো করেছো, কোন নেকামলগুলো করেছো, আজকের বিচারের জন্য কাউকে লাগবে না, তুমি বান্দা নিজেই তোমার বিচারের জন্য যথেষ্ট। বান্দার হাসরের দিন সমস্ত আমলনামাগুলো স্ক্রিনে তার সামনে ডিসপ্লে করা হবে। বান্দা যখন মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিন আমি মোহর মেরে দিলাম তোমাদের মুখে, জবাব দেবে, সাক্ষ্য দেবে তোমার হাত, সাক্ষ্য দেবে তোমার পা, সাক্ষ্য দেবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার ডিসপেবারে চলে যাবে। তুমি যদি ভালো না কাজ করে যাও, চোখ দিয়ে কি দেখেছো জবাব দিতে হবে, কান দিয়ে কি শুনেছো জবাব দিতে হবে, ইয়ারফোন ঢুকায় কি শোনো, রঙিন চশমার ফাঁক দিয়ে কোন দিকে তাকায় থাকো, সব আল্লাহ পাক রেকর্ড করে রেখেছেন। সব সেদিন সাক্ষ্য দিয়ে দেবে। যা কিছু অর্জন করেছো কোনো লুকানোর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, উপস্থিত যারা শিক্ষার্থী বৃন্দ যারা আছেন, তাদের কাছে আমি করজোরে মিনতি জানাই, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। চোখ আমি চালাবো, কান আমি চালাবো, হাত আমি চালাবো, পা আমি চালাবো, কিন্তু বানায় দিয়েছেন কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে। ওয়াজ কি শুনতেছেন আপনারা? চোখ দিয়ে দেখে কে? নিজে। বানায় দিয়েছেন কে? এই চোখটাকে আল্লাহ পাক কত সুন্দর করে বানায় দিয়েছেন। চোখের মধ্যে 24 ঘন্টা অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন, চোখ যেন নষ্ট না হয়। একমাত্র চোখ ছাড়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক চামড়া দিয়ে প্যাকেট করেছেন, শুধু চোখটা বাইরে রেখে দিয়েছেন। এবং এই চোখের মধ্যে আল্লাহ পাক প্রত্যেক দিন 1 মিলিলিটার করে চোখের পানি বের করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখের অয়েন্টমেন্ট 24 ঘন্টা দিয়েছেন। যেদিন মারপেট থেকে পৃথিবীতে আসছে সেদিন থেকে ওই অয়েন্টমেন্ট চালু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠি চোখের 2 কোণায় সাদা সাদা অংশটাকে কি বলে? কেত, যাই হোক একটা কয়তো। আচ্ছা, ওটা দেখলেই আমরা বলি এ ধরো, তাড়াতাড়ি সাফ করো। মনে হয় যেটা যেন মানে কষ্ট করে, সহ্য হচ্ছে না, কিন্তু না, এই চোখের কেতর যেটা পিজুল যেটা, এটা আমরা মনে করছি, কিন্তু এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এটা যদি না থাকতো, এটা না আসতো, চোখ নষ্ট হয়ে ফুলে অন্ধত্ব বরণ করতো। আল্লাহ পাক স্থায়ী অয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। চোখ তো ঠিক রেখে দিলাম অন্যের বউ দেখার জন্য, বলেন তো? না, আপনি নিজের বউকে দেখেন, নিজের মার দিকে তাকান, চোখটাকে ঠিক রাখেন। 3.5 হাত এই বডির রাষ্ট্রপতি আপনি। 3.5 হাত বডি কেউ চালায় না, আপনি চালান আপনার হাত, আপনি চালান আপনার চোখ, আপনি চালান আপনার পা। সব জবাবদিহি করতে হবে একদিন কার আদালতে? আমরা ঠিক হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি রাসূলের সেই দেখানো সেই ঈমান তাকওয়ার স্তরে পৌঁছেছি? আমরা কি চরিত্রের রাসূলের আদর্শ ধারণ করতে পেরেছি? আমরা কি সত্যের পক্ষে দাঁড়াই? আমরা কি দুর্বলদের প্রতি রহম দেখাই? আমরা কি ন্যায় প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি? আমরা কি উম্মার ঐক্য রক্ষা করি? আমরা কি ত্যাগের মানসিকতা, আমরা কি সেই যে ত্যাগের মানসিকতা আমরা কি নিজের মধ্যে সৃষ্টি করতে পেরেছি? আমরা কি নেতৃত্বকে কি আমানত মনে করতে পেরেছি? নেতৃত্ব আজকে আমানত নয়, আজকে নেতৃত্ব হয়ে গেছে জবরদখল। ঠিক কিনা? যারা নেতৃত্বকে জবরদখল মনে করে, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আমরা নেতৃত্ব চাই, মূল নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি দাওয়ার দায়িত্ব পালন করি? আমরা কয়জন আমরা দাওয়াতি কাজ করেছি, দাওয়াত দিয়েছি কয়জনকে? আমরা কি রাসূলের সেই অশ্রু প্রতিদান আমরা দিতে পেরেছি? রাসূল আমার জন্য কেঁদেছেন, রাসূল আমার জন্য কম কাঁদেন না বেশি কাঁদেন? আমি বেশি কাঁদি না রাসূল বেশি কাঁদেন? রাসূল বেশি কাঁদেন। এই প্রশ্নগুলো নিজের দিলকে করুন বারবার, দেখবেন আমরা জবাব পেয়ে গেছি। আমরা সুন্দর মানুষের রূপ নিতে পেরেছি। সিরাতের এই মাসে, রাসূলের জন্মের মৃত্যুর এই মাসে আমরা এগুলোকে মাথায় নিয়ে হৃদয়ঙ্গম করে আমরা এটা আমলে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি কি ছিলেন? আম্মা জান আয়েশা ছিলেন আমার নবীজির একদম বাস্তব প্র্যাকটিক্যাল সবকিছু। আম্মা জান আয়েশা তাকে দেখেছেন, শুনেছেন, তার চরিত্র দেখেছেন। তিনি একটা হাদিসে বলেন তার চেহারাও ছিল অন্যরকম। তিনি ছিলেন উজ্জ্বল দীপ্তময় কপালের অধিকারী। ঘন চুলের নিচে যখন তার কপালের আভা ফুটে উঠত ভোরের অরুণোদয়ের সময় অথবা গধূলি বেলায় যখন তিনি মানুষের সাথে সাক্ষাৎ করতেন, তখন সব কিছু ছাপিয়ে তার কপালখানে উজ্জ্বল হয়ে ভেসে উঠত, যেন দীপ্ত কোনো বাতি ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন চুলে চিরুনি লাগাতেন, মনে হতো তার চুলগুলো যেন বালির রাস্তা, কোথাও কোনো উঁচু নিচু নেই।
যেন চিরনির সাথী ভাঁজ হয়ে পড়ে যেত। বাইহাকি শরীফের হাদিসে এটা এসেছে। সাহাবে কেরাম বলেন, তিনি যখন পথ চলতেন তখন মনে হতো যেন এক সুনিবিড় ঢাল বেয়ে কোনো উঁচু স্থান থেকে নিচে অবতরণ করছেন। তার পূর্বে তারপরে এমন দৃশ্য আর জীবনে কোনোদিন দেখিনি, না রূপে, না মহিমায়, না চলার সৌন্দর্যে। সুবহানাল্লাহ। তার চরিত্র ছিল তার রূপের মতোই সুউচ্চ মর্যাদা অধিষ্ঠিত। শামাইলে তিরমিজিতে এসেছে, তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, বিনম্রতার অধিকারী। তিনি উচ্চারণ করতেন না কোনো অশ্লীল শব্দ, খুঁজে বেড়াতেন না কোনো গোপন দোষ। তার উচ্চারিত প্রতিটি কথামালা ছিল সওয়াবের দীপ্তিতে উজ্জ্বল। অপরিচিতের কঠোরতা সহ্য করতেন ধৈর্যের সমুদ্র হয়ে। কেউ কথা বললে শেষ না করা অবধি চুপ থাকতেন। কেউ হাসলে তিনি হাসতেন, কেউ বিস্মিত হলে তিনি বিনম্র বিস্ময় প্রকাশ করতেন। তিনি যখন কথা বলা শুরু করতেন সবাই এমন বিমুগ্ধ নীরবতার স্রোতে ভেসে যেত যেন মনে হতো তার মাথার উপরে পাখি বসে আছে। সুবহানাল্লাহ। তিনি যখন রুকুতে ঝুঁকতেন মনে হতো তিনি আর মাথা তুলবেন না। যখন তিনি সেজদায় যখন মস্তক অবনত রাখতেন মনে হতো তিনি আর উঠাবেন না। যখন তিনি আনন্দ উৎফুল্ল হতেন তখন তার চোখের কিনারা নিম্নমুখী করতেন, মুচকি হাসি হাসতেন। যখন তার দাঁতগুলো তার বরফের ন্যায় উজ্জ্বল সাদরূপে শোভা পেত। জাবির ইবনে সামুনা বলেন, আমি একবার পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোতে রসুলকে দেখলাম লাল চাদর এবং লুঙ্গি পরিহিত অবস্থায়। তখন আমি একবার চাঁদের দিকে তাকালাম, তার দিকে আর চাঁদের দিকে তাকাতেই থাকলাম। কিন্তু অবশেষে মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়েও অধিক চমৎকার। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, বলুন সবাই, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় শেষ।